হ্যালো গাইস, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ডেস্কটপ এবং মোবাইল প্রিভিউতে আলাদা আলাদা স্লাইড শো ব্যানার অ্যাড করবেন। আপনি যদি লক্ষ্য করেন, আমি ডেস্কটপে একটি স্লাইড শো ব্যানার অ্যাড করেছি। এখন যদি আমি মোবাইল প্রিভিউতে আমার স্টোরটি দেখি, তাহলে দেখবেন মোবাইল ডিভাইসের জন্য অন্য আলাদা একটি ব্যানার শো হচ্ছে। এই আলাদা ডিভাইসের জন্য আলাদা আলাদা ব্যানার অ্যাড করার ফিচারটি আপনি শপিফাই ফ্রি থিমে কোথাও খুঁজে পাবেন না, কারণ এমন ফিচার শপিফাই ফ্রি থিমগুলোতে দেওয়া নেই। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আজকের ভিডিওটি দেখার পর ছোট্ট একটি কোড ইউজ করে আপনিও আপনার স্টোরে ডেস্কটপ এবং মোবাইল ডিভাইসের জন্য আলাদা আলাদা ব্যানার অ্যাড করতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাকে আপনার শপিফাই অ্যাডমিন ড্যাশবোর্ডে লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার পর বাম সাইড থেকে অনলাইন স্টোরে ক্লিক করতে হবে। আজকে আমরা এই কাজটি শপিফাই ফ্রি ডন থিমে করে দেখাবো। আপনার যদি অন্য কোনো থিম থাকে তাহলে সেম প্রসেসে করবেন। তো অনলাইন স্টোরে ক্লিক করার পর আপনি কাস্টমাইজে ক্লিক করবেন। তো কাস্টমাইজে ক্লিক করার পর অ্যাড সেকশনে ক্লিক করবেন এবং অ্যাড সেকশনে ক্লিক করার পর স্লাইড শো সেকশনটিকে অ্যাড করে নেবেন। তারপর একটি ইমেজ স্লাইড আপনি ডিলিট করে দিবেন। আপনি চাইলে আপনার ইচ্ছে মতো ইমেজ এখানে অ্যাড করতে পারেন, আমি নর্মালি একটি করে দেখাবো। আপনি সেমভাবে করবেন। প্রথমে ইমেজ স্লাইডে ক্লিক করবেন এবং ক্লিক করে আপনি ডেস্কটপের জন্য একটি ব্যানার অ্যাড করবেন, যেটা আমি এখন অ্যাড করব। এটা শুধুমাত্র ডেস্কটপে শো করবে। আমি হেডিং টেক্সটটি ডিলিট করে দেব, যেহেতু আমার ইমেজের মধ্যে সব কিছু লেখা আছে, তাই আমি সব কিছু এখান থেকে ডিলিট করে দিচ্ছি এবং শুধু আমি বাটনটি রাখবো এবং বাটনের সাথে আমার কালেকশনটি লিঙ্ক আপ করে দেব এবং ডেস্কটপ কন্টেন্ট পজিশন আমি বটম সেন্টার করে দেব এবং এখান থেকে আমি শো কন্টেনার অন ডেস্কটপ এটাকে আমি অফ করে দেব এবং এটা করার পর আমি সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাকে চলে যাবেন এবং ব্যাকে আসার পর আপনি স্লাইড শো এখানে ক্লিক করে এটাকে ওপেন করবেন এবং ওপেন করার পর আপনি স্লাইড হাইট এটাকে মিডিয়াম থেকে অ্যাডাপ্ট টু ফার্স্ট ইমেজ এটা করে দেবেন এবং করে দিয়ে আবার ব্যাকে চলে যাবেন। এখন আমাদের ডেস্কটপের জন্য এই ব্যানারটি অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি মোবাইল প্রিভিউতে ক্লিক করি তাহলে দেখবেন আমাদের মোবাইলের জন্যও সেম ব্যানারটি শো হচ্ছে, যেটা আমরা চাই না। আমরা চাই এই ব্যানারটি শুধুমাত্র আমার ডেস্কটপে শো করবে, আমার মোবাইল ডিভাইসে এই ব্যানারটি যাতে না শো হয়। তাহলে এটা কিভাবে করবেন, আমি আবারও ডেস্কটপে ক্লিক করে এই স্লাইড শোতে ক্লিক করব এবং ক্লিক করার পর স্ক্রল করে আমরা কাস্টম সিএসএস, এই কাস্টম সিএসএস এটাতে ক্লিক করব এবং এটাতে ক্লিক করার পর এই কোডটিকে আপনাকে জাস্ট ওখানে পেস্ট করতে হবে। তো আমি এই কোডটিকে কপি করে নিলাম এবং এই কোডটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে আপনাকে জাস্ট কপি করে আপনার স্টোরে পেস্ট করতে হবে। তো কোডটিকে কপি করার পর আপনি স্লাইড শোতে ক্লিক করে স্ক্রল করে এসে কাস্টম সিএসএস এখানে এসে এই কোডটিকে জাস্ট পেস্ট করে দেবেন। তো পেস্ট করার পর এটাকে সেভ করে দেবেন। তো সেভ করার পর আপনি এখন যদি মোবাইল প্রিভিউতে চেক করেন তাহলে দেখবেন মোবাইলে আর সেম ব্যানারটি আর শো করতেছে না, যেটা আমরা ডেস্কটপের জন্য অ্যাড করেছিলাম। এটা শুধুমাত্র এখন ডেস্কটপে শো করবে, মোবাইলে আর এই ব্যানারটি দেখা যাবে না। এই সেম ভাবে আপনি মোবাইলের জন্য একটি স্লাইড শো অ্যাড করবেন। আমি এটাকে ডুপ্লিকেট করতেছি এবং ডুপ্লিকেট করার পর আমি সেকেন্ড যে স্লাইড শো ডুপ্লিকেট করলাম এটাতে ক্লিক করে আমরা এই ব্যানারটিকে রিমুভ করে দেব এবং রিমুভ করে আমরা মোবাইলের জন্য এই ব্যানারটিকে শো করাবো। তো এই ব্যানারটিকে আমি অ্যাড করে নেব। তো অ্যাড করে নেওয়ার পর আপনি এখান থেকে ব্যাকে যাবেন এবং ব্যাকে যেয়ে সেমভাবে স্লাইড শোতে ক্লিক করবেন। স্লাইড শোতে ক্লিক করে স্ক্রল করে এসে আপনি এখানে এই কোডটি জাস্ট পেস্ট করে দিবেন। এই কোডটি জাস্ট মোবাইলের জন্য। এই কোডটিও আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে আপনাকে জাস্ট কপি করে আপনার স্টোরে পেস্ট করে দেবেন। তো এটিকে কপি করার পর কাস্টম সিএসএস এ এসে আপনাকে জাস্ট কোডটিকে পেস্ট করে দিতে হবে এবং পেস্ট করার সাথে সাথেই দেখবেন আপনি মোবাইলের জন্য যে ব্যানারটিকে অ্যাড করেছেন সেটা ডেস্কটপে আর শো করতেছে না। আপনি যদি এই কোডটিকে ডিলিট করে দেন তাহলে দেখবেন এটা কিন্তু ডেস্কটপ এবং মোবাইল দুটোতেই শো করতেছে। আর আপনি যখনই এই কোডটাকে পেস্ট করে দেবেন তাহলে দেখবেন ব্যানারটি ডেস্কটপ থেকে হাইড হয়ে গেছে এবং এটা শুধুমাত্র মোবাইল থেকে প্রিভিউ করলেই শো করবে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। এবং কোডটিকে পেস্ট করার পর আপনি
সেভ বাটনে ক্লিক করে এটাকে সেভ করে দিবেন। তো সেভ করার পর আপনি এই থ্রি ডটে ক্লিক করে আপনার স্টোরটিকে প্রিভিউ করবেন। তো প্রিভিউ করার পর আপনি দেখতে পারবেন এটি হচ্ছে আমাদের ডেস্কটপের জন্য ব্যানার। এবং আপনি যদি এখন মোবাইল প্রিভিউতে আপনার স্টোরটিকে শো করেন তাহলে দেখবেন যে মোবাইলের জন্য আমরা যে ব্যানারটিকে শো করেছিলাম শুধুমাত্র সেই ব্যানারটি শো হচ্ছে এবং ডেস্কটপের যে ব্যানারটি আমরা অ্যাড করেছিলাম সেটা আর শো করতেছে না, সেই ব্যানারটি অটোমেটিক হাইড হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।